আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি অনেক দিন পর। অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, অনেক ব্লগ জমা হয়ে আছে যেগুলো শেয়ার করতে হবে। তো বর্তমানে সারা বাংলাদেশে চলছে নির্বাচনী হাওয়া। যেমন শীত জমে উঠেছে, তার মাঝেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। কত কত দল, আমরা কিন্তু কম বেশি সবাই যে কয়েকটা বাংলাদেশে মোটামুটি প্রমিনেন্ট দল রয়েছে, যেমন ক্ষমতাসীন আওয়ামী লীগ, নৌকা মার্কা, বিএনপি, ধানের শীষ মার্কা, এছাড়াও কিন্তু আরও অনেক অনেক দল রয়েছে যেগুলো আমি লক্ষ্য করলাম যে আমাদের নরসিংদী জেলায়, যেহেতু আপনাদেরকে নরসিংদী থেকে বিভিন্ন ভিডিও শেয়ার করি এবং আশেপাশের বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলার লোকেশন ঘুরে দেখাই, তো নরসিংদী জেলাতে কিন্তু এবারে 33 জন প্রার্থী বেশ কয়েকটা মার্কায় কিন্তু দাঁড়িয়েছে। তো আজকের ব্লগে আপনাদের সাথে এটাই শেয়ার করব, নরসিংদীতে কি অবস্থা, কিভাবে প্রচারণা চলছে, এবং এখানে যে নরসিংদীতে যে কয়েকটা উপজেলা রয়েছে, এই উপজেলার প্রতিটা আসন থেকে কয়জন প্রার্থী এবং কি প্রতীক, কি মার্কায় দাঁড়িয়েছে সেগুলো চলেন আমরা দেখে নেই। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করবেন। ফেসবুক পেজেও আপনি চোখ রাখতে পারেন। তো চলেন আজকের ব্লগে চোখ রাখি। দর্শক বন্ধুরা, আজকের ব্লগের শুরু থেকেই আপনারা দেখতে পাচ্ছিলেন শহরের বিভিন্ন অংশ কীরকম পোস্টারে ছেয়ে গেছে। উৎসবমুখর একটা পরিবেশ। সারা বাংলাদেশের চিত্রটাই এখন তাই। নির্বাচনের আগে এরকমটাই হয়। আর তাছাড়াও তো নির্বাচনী কত শত গান প্রচারণার জন্য বাজছে সবসময় চারপাশে। তারপর রোড শো হচ্ছে, মিছিল হচ্ছে, প্রার্থীরা যেভাবে পারছেন নির্বাচনের প্রচারণায় অংশ নিচ্ছেন এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতি আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক, নরসিংদী জেলায় 5টা আসন রয়েছে। তার মধ্যে প্রথমে আমরা চোখ রাখব নরসিংদী সদর উপজেলার দিকে। নরসিংদী সদর, নরসিংদী 1 আসন থেকে প্রথমেই প্রার্থী আছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। হ্যাঁ, উনি বিগত 3 বারের এমপি, তো উনি এবারেও দাঁড়িয়েছেন। বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া, উনি দাঁড়িয়েছেন। ডাব মার্কা কিন্তু খুব সুন্দর একটা মার্কা। নির্বাচনের এই বিভিন্ন মার্কা আমার কাছে বেশ ভালো লাগছে দেখলাম। আমি এটাই আজকের ব্লগে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম। শুধুমাত্র এই যে নৌকা মার্কা, ধানের শীষ বা যেগুলো বাংলাদেশের কি বড় বড় দল, এগুলো ছাড়াও কিন্তু অনেক দল রয়েছে। তার জন্যই আমি ব্লগটা শেয়ার করছি, যাতে আপনারা জানতে পারেন যে কি মার্কায় নরসিংদীতে দাঁড়িয়েছে। তো যাই হোক, ডাব মার্কা গেল। তারপরে এই যে লাঙ্গল মার্কায় জাতীয় পার্টি মোহাম্মদ ওমর ফারুক মিয়া, উনি দাঁড়িয়েছেন নরসিংদী 1 আসন থেকে। তারপরে আছে ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী। হ্যাঁ, এটা কিন্তু এবারে খুবই আওয়াজ হচ্ছে, আলোচিত, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। তো আমাদের নরসিংদী পৌরসভার সাবেক মেয়র, তো উনি কিন্তু বেশ জনপ্রিয় এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আপনারা সবাই জানেন এবারে সারা বাংলাদেশে স্বতন্ত্রদের একটা সুযোগ দেয়া হয়েছে। তো ওনার বেশ প্রচারণাও চলছে। তাছাড়া ফুলের মালা মার্কায় বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে মোহাম্মদ সবির মিয়া। হ্যাঁ, মোহাম্মদ সবির মিয়া উনি দাঁড়িয়েছেন। এই যে দলটার নামও আসলে আমি জানতাম না, তো আপনাদের সাথে শেয়ার করছি। ফুলের মালা মার্কা, নরসিংদী 1 আসন থেকে। তাছাড়া ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরেকজন দাঁড়িয়েছেন মোহাম্মদ জাকারিয়া, নরসিংদী 1 আসন থেকে। সোনালী আশ মার্কা তৃণমূল বিএনপি, মোহাম্মদ জলিল সরকার, উনি দাঁড়িয়েছেন। তৃণমূল বিএনপিটা আবার কি আমি জানি না, বিএনপিরই আবার অন্য কোনো ভাগ কিনা। যাই হোক, নতুন এই যে দল মার্কা দেখতে পাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি। তাছাড়া একতারা মার্কায় বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে শাহজাহান মিয়া নরসিংদী 1 আসন থেকে দাঁড়িয়েছেন। অর্থাৎ এই গেল নরসিংদী সদর উপজেলার আসন। 8 জন এই নমিনেশন এখানে দাঁড়িয়েছেন, 8 জন প্রার্থী। এবারে আমরা চলে যাব নরসিংদী 2 আসনে। ঠিক আছে,
নরসিংদী 2 আসন মানেই হচ্ছে নরসিংদী সদরের পাশের উপজেলা পলাশ। তো পলাশ থেকে কেউ ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার ভিডিও নরসিংদীর বিভিন্ন এলাকার লোকজন দেখেন এবং নরসিংদীর পার্শ্ববর্তী জেলা থেকেও দেখেন। তো অবশ্যই আপনারা আপনাদের স্থানীয় যে এলাকা যেমন পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা আপনারা কমেন্ট করে জানাবেন এবং কি হতে পারে, যেমন নির্বাচনী ইশতেহারও কিন্তু প্রকাশ হয়ে গেছে। আপনাদের এলাকার জন্য কি চান, কোনটা চান, বা পার্শ্ববর্তী জেলার মানুষজন হয়ে থাকলে নরসিংদীকে আপনারা কি চোখে দেখেন সেটিও কিন্তু জানাতে পারেন। যাই হোক, নরসিংদী 2 আসন পলাশ থেকে এখানে প্রথমেই দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অবশ্যই নৌকা মার্কায় আনোয়ারুল আশরাফ খান, উনি দাঁড়িয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোলনা মার্কায় দাঁড়িয়েছেন আফরোজা সুলতানা, একজন নারী প্রার্থী। জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কায় দাঁড়িয়েছেন ANM রফিকুল আলম সেলিম। তাছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কায় মোহাম্মদ মাসুম বিল্লাহ। এই 4 জনই দাঁড়িয়েছেন নরসিংদী 2 আসন অর্থাৎ পলাশ উপজেলা থেকে। এবারে আমরা চলে যাব নরসিংদী 3 আসনে, অর্থাৎ 3 আসন মানে হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলা। শিবপুর উপজেলার কে আছেন কমেন্ট করবেন। যাই হোক, শিবপুর উপজেলায় কিন্তু প্রার্থী অনেক দেখছি, 8 জন দাঁড়িয়েছেন নরসিংদী সদরের মতো। তো প্রথমে বলছি জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কায় দাঁড়িয়েছেন ASM জাহাঙ্গীর পাঠান। তাছাড়া আম মার্কা পেলাম শিবপুরে এসে। আম মার্কায় দাঁড়িয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি থেকে ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন। এই যে নতুন নতুন মার্কা, আম মার্কাটা ভালো লাগলো। তাছাড়া নৌকা মার্কা তো আছেই, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় দাঁড়িয়েছেন ফজলে রাব্বি খান। একতারা মার্কায় বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মিরানা জাফরিন চৌধুরী। মিনার থেকে অর্থাৎ মিনার মার্কা থেকে ইসলামী ঐক্যজোট থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। এছাড়া আরেকটা প্রতীক দেখতে পাচ্ছি উদীয়মান সূর্য, দল হচ্ছে গণফোরাম, এখান থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ মাহফুজুর রহমান। ঈগল মার্কা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা। স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু এবার বিশাল একটা সুযোগ দেয়া হয়েছে এবং সারা বাংলাদেশে একটা কম্পিটিশন চলছে বলা যায়। সোনালী আঁশ মার্কা থেকে তৃণমূল বিএনপির দল হয়ে এখানে দাঁড়িয়েছেন সুশান্ত চন্দ্র বর্মন। তো দর্শক বন্ধুরা, এখান থেকেও কিন্তু 8টা আসন থেকে অনেক প্রার্থী রয়েছে নরসিংদী সদরের মতো, যেটা পলাশে দেখলাম 4 জন। তো এই ছিল শিবপুর অর্থাৎ নরসিংদী 3 আসন। এবারে আসি নরসিংদী 4 আসন অর্থাৎ মনোহরদী উপজেলা। আর এই উপজেলা থেকেই কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় অর্থাৎ বাংলাদেশের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব, এখান থেকে ওনার আসন হয়ে থাকে। এবারেও কিন্তু উনি দাঁড়িয়েছেন। তো চলেন আমরা দেখে নেই উনি ছাড়াও নরসিংদী 4 আসন থেকে মনোহরদী উপজেলা থেকে কে দাঁড়িয়েছেন। আর আপনারা মনোহরদীর মানুষজন কারা আছেন, কার প্রতি জনসমর্থন বেশি, বা আপনারা কাকে সাপোর্ট করতে চান, বা আপনাদের কি আশা আকাঙ্ক্ষা, সেখানে আর কি প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। তো যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব উনি দাঁড়িয়েছেন। এছাড়া নতুন একটা মার্কা দেখতে পাচ্ছি, নতুন বলতে আমি আগে দেখিনি, ছড়ি মার্কা। ওই যে ছড়ি বলতে আগের দিনে ওই যে দাদা নানাদের হাতে দেখবেন লাঠির মতো থাকতো না কিরকম, ছড়ি মার্কায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এই দলটি থেকে দাঁড়িয়েছেন এমদাদুল হক ভুলন। এছাড়া লাঙ্গল মার্কা থেকে জাতীয় পার্টির হয়ে দাঁড়িয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন। ঈগল মার্কা স্বতন্ত্র প্রার্থী, এখানে দাঁড়িয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম খান বীরু। তো এই 4 জনই দাঁড়িয়েছেন মনোহরদী উপজেলা থেকে নরসিংদী 4 আসনে। তো চলেন এবারে আমরা দেখে আসি নরসিংদী 5 আসনে অর্থাৎ রায়পুরা থেকে কে দাঁড়িয়েছেন। এখানে কিন্তু সর্বাধিক প্রার্থী দেখতে পাচ্ছি অর্থাৎ 9 জন। আমরা এর আগে দেখেছিলাম নরসিংদী 1 অর্থাৎ নরসিংদী সদর এবং শিবপুরে, সেখানে প্রার্থী হয়েছে 8 জন করে। তো নরসিংদী 5 আসনে এখানে 9 জন প্রার্থী। তো চলেন দেখে নিই কে আছে। মিনার মার্কা ইসলামী ঐক্যজোট থেকে দাঁড়িয়েছেন আলহাজ মুফতি আব্দুল কাদের মোল্লা। তারপরে ডাব মার্কা থেকে দাঁড়িয়েছেন বাংলাদেশ কংগ্রেস মমতাজ মহল উনি।
তো মমতাজ মহল আসলে কি একজন ব্যক্তির নামই হবে সম্ভবত। যাই হোক, ডাব মার্কা থেকে দাঁড়িয়েছেন উনি। তারপরে ঈগল মার্কা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নরসিংদী 5 আসনে মিজানুর রহমান। মাছ মার্কা পেলাম এখানে এসে। মাছ মার্কায় গণফ্রন্ট থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ নাজমুল হক শিকদার। এছাড়া টেলিভিশন মার্কা থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে, অর্থাৎ এই দল থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ বিটু মিয়া। মশাল মার্কা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হয়ে দাঁড়িয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। লাঙ্গল মার্কা জাতীয় পার্টির হয়ে দাঁড়িয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া কাচি মার্কা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোলাইমান খন্দকার। নৌকা মার্কায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছেন রাজি উদ্দিন আহমেদ। এই ছিল নরসিংদী 5 আসনের 9 জন, অর্থাৎ সর্বাধিক প্রার্থী এখানে। তো নরসিংদীতে এই 33 জনকে নমিনেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু স্বতন্ত্র যেমন রয়েছে, এবারে কিন্তু প্রার্থী বেশি, কারণ স্বতন্ত্রদের সারা দেশেই সুযোগ দেওয়া হয়েছে। তো এই যে কত কত মার্কা, কত কত দল, বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দল অনেক। সেটা নিয়ে ভিডিও করতে গেলে আরেকটা ভিডিও করতে হবে। প্রায় 50টার কাছাকাছি এরকম বাংলাদেশে রাজনৈতিক দল মার্কা রয়েছে, কিন্তু রেজিস্টারকৃত রাজনৈতিক দল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আপনার এলাকায় স্থানীয়ভাবে আর কি কি উন্নয়ন প্রয়োজন সেটাও কিন্তু মতামত রাখতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।